শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল, দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। এক নয়, দুই নয়, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের এবারে বার্ষিক বাজেটের 7টা বছর কাভার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। তারা আমাদেরকে উন্নয়নের কথা বলতো, তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই তাদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলো সত্য সব বাঁশ দেওয়া হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, দেশবাসীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পাঠিয়ে গিয়ে সব কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলো লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলেছে। সম্মানিত বন্ধুগণ, এই দেশটা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম ওলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে হত্যা করেছিল, তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাস্তায় তারা একত্রিত হয়েছিলেন। তাদের পাশে সেখানে বৈপুল হামলা চালিয়ে রাজরক্ত করে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলেম ওলামা, হুফাজে কেরাম, আইতাম তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তলব পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলভীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটি ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি ব্রিগেডের হেডকোয়ার্টারে 2 দিনের সমাবেশ প্রতিশ্রুতিশীল দেশপ্রেমী চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আজ 24-এর গণবিদ পরে ছাত্র তরুণ যুবক ভাইদের মুখে, সন্তানদের মুখে পুলিশ চালিয়ে সারি লাশ ছেড়ে দিয়ে যখন সাহস দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই গুণের কাছে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জানমাল, ইজ্জত, আবরুর পাহাড়দার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজেপিকে তারা এই অপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন